এখন রমজান মাস চলতেছে। এই রমজান মাসে বাংলাদেশের অসংখ্য মানুষ রোজা রাখে, খাবার দাবার খাইতেছে, কেউ বা ঘুরতে যাইতেছে, কেউ বা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে সেহরি করতেছে, ইফতার করতেছে, আঙ্গুর, কমলা, আপেল। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যারা খাইতেছে তাদেরকে দেখতেও তো অনেক সুন্দর লাগতেছে। তাদের রোজাগুলো হয়তো মনে হয় আল্লাহ তাআলা অনেক বেশি নিয়ামত দিবে। কিন্তু যারা না খেয়ে রোজা রাখতেছে, যারা সেহরির সময় খাইতে পারতেছে না ঠিক মতো নয়, ইফতারি করার সময় ঠিক মতো নয়, একটু 10 টাকার জলও পাচ্ছে না, তারা কত কষ্ট করে, হয়তো এরকমও লোক আছে যে না খেয়ে সেহরির সময় রোজা রাখতেছে, অথবা এরকম আছে 1 গ্লাস শুধু তরল পানিকেই রোজা ভাঙতেছে বা ইফতারি করতেছে। এরকম অসংখ্য অসংখ্য মানুষ এই বাংলাদেশের মধ্যে আছে, এবং এগুলা দেখতেছে বড় লোকরা যারা আছে বা যারা অনেক স্বনামধন্য ব্যক্তি বা অনেক দয়াবান, হ্যাঁ, তারা সমাজের অনেক মূল্যবান ব্যক্তি, সমাজের চোখে তারা অনেক ভালো ব্যক্তি। এসব দেখেও জানি কেমন জানি তারা না দেখে চলে যায়, এসব দেখতেও চায় না। মানে কেন জানি একটা তাদের ভিতরে একটা অন্যরকম একটা স্বার্থ। আমরা মানুষ হিসেবে একই সাথে জন্মগ্রহণ করি, অথচ মানুষ দেখতেছে না। আপনারা যদি লক্ষ্য করেন বা দেখবেন, অসংখ্য মানুষ তাদের বাসা বাড়িতে বিড়াল পোষা, কুকুর এগুলা পালতেছে, কত হাজার হাজার টাকা খরচ করতেছে। কিন্তু একটা মানুষ, একই সৃষ্টিকর্তার সৃষ্টি, তাদের দিকে আমাদের কোনো চোখ যায় না। খুব অদ্ভুত একটা দুনিয়া, মানে অদ্ভুত, খুবই অদ্ভুত।